আমাদের গ্রামবাসী এবং আমরা ভাই বোন আত্মীয় স্বজন সবার পক্ষ থেকে আমাদের একটা অনুরোধ, আমরা শুধু জানতে চাই আমার ভাইকে কে কোথায় কিভাবে নিয়ে মারলো, আর আমরা বিচারটা চাই, সঠিক বিচার চাই। আমরা একটা দেশের নাগরিক, আর এই নাগরিকের টাকা দিয়ে তো এই প্রশাসন চলে, প্রধানমন্ত্রী চলে, সারা দেশ চলে। তাইলে আমরা কি সেই দেশের নাগরিক হিসাবে একটুকু অধিকার আমাদের নাই যে আমরা একটু বিচার পাবো, আমরা একটু সৎ বিচার পাবো, সহযোগিতা পাবো? তাইলে আমরা কিসের নাগরিক? আমরা কি এই দেশের নাগরিক মনে হয়? যদি মনে হয় তাইলে তো আমরা ঠিকই একটু হইলেও বিচার পাইতাম। আমরা আমাদেরকে একটু সহযোগিতা করেন আপনারা সবাই, একটু একটু সহযোগিতা করেন আপনারা আমাদেরকে। উল্টা সেই যারা হত্যাকারী তারা হুমকি দেয়, তারা আমার ভাইদেরকে হুমকি দেয়, আমার একমাত্র ভাই যেটা বেঁচে আছে তাকে হুমকি দেয়। তাইলে আমরা এখান থেকে আমাদের কিছুই আশা করতে পারি না, আমরা কোনো কিছুই তাদের কাছ থেকে উপকারও পাচ্ছি না। আমাদেরকে সিআইডিও কোনো উপকার করলো না, কেউ করতেছে না। তাইলে আমরা কার কাছে যাব? আমরা আমার একই আবেদন, আমরা প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন যে আপনারও ভাই মরছে, আমারও ভাই মরছে, আমি আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছেই আমি প্রার্থনা করি যে আপনি যেন এটার দিকে সদয় দৃষ্টি দেন। আপনি আমার মা আপনি আমাকে এই সাহায্যটুকু করবেন। আমার ভাইটা একদম নিরপরাধী, একদম শিশু বাচ্চার মতো নিরপরাধ ছিল। আমার ভাইটার কোনো অপরাধ ছিল না, কিন্তু কে কেন কোথায় মারলো, আমি শুধু আপনার কাছে মা হিসাবে একজন মেয়ের আকুল আবেদন, আপনি আমার এই ইয়াটুকু আপনি মঞ্জুর করবেন। আর আমি বেশি কথা বলে আপনাদেরকে কাউকে বিব্রত করতে চাই না। আমরা প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, স্মার্ট বাংলাদেশে স্মার্ট ভাবে যেন আমাদেরকে সাহায্য করে, কিন্তু স্মার্ট বাংলাদেশ অনস্মার্ট ভাবে সাহায্য করলে তো হবে না। আল্লাহ হাফেজ।